একটা টুকলা 8 জন লাগিয়ে দিবেন লাগলো বাবা, খালি এই ছবি তোলার ধান্দা। বাজান, এই যে আপনারা স্লিপ দেন, আমরা হাত পাইতে আনতে যাই, এই যে কত কষ্টের বাবা, আপনাদের বুঝাইতে পারবো না। তারে দিতে গেছিলাম একটা স্লিপ যে চাচা বিকালে স্কুল মাঠে যাবেন, ঈদ উপহার দিব। সে স্লিপ নিতে চায়নি। গতকালকে তার একটা স্লিপ দিছিল, সে ঈদ উপহার আনতে গেছিল। সকাল 10টায় বেচারা গেছে, বিকাল 3টা-4টা বেজে যায়, তারপর বড় অতিথি আইছে, তারপরে তার ঈদ উপহার দিছে। ওই যে 2-1 জন বলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চাচা, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। সকালে আপনার ফোন দিলাম, মোবাইলটা বন্ধ পাইছি। মনে হয় আমি ঘরের বাইরে ছিলাম। ও আচ্ছা। চাচা, এই যে আপনার জন্য একটা স্লিপ আনছি। আজকে বিকালে স্কুল মাঠে যাবেন, ঈদ উপহার দিব। আপনি অবশ্যই যাবেন, নেন। না মানে বুঝতে পারছি। আর একটা স্লিপ? না 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 বাজান, এই স্লিপটা আমি নিতে পারবো না। চাচা, কি হয়েছে বলেন? গতকাল ওই রাশেদরা আমার একটা স্লিপ দিয়েছিল বাবা। যাবার করলে 10টার সময় গেলাম, 3টের সময় ওই যে বড় অতিথি আসলো, বুঝছেন, আসে এই 3টে পর্যন্ত কিন্তু আমরা এই রোদের মধ্যে নিয়ে বসে যাবো। রোদ্রের মধ্যে অস্থির হয়ে গেলাম, শরীর আর চলে না। রোজার দিন কোন অতিথি আসবে, সেই অতিথি আসার পর আমাদের মা অতিথি আইলো বাবা। তখন ওই আইসে একটা টুকলা 8 জন লাগিয়ে দিবেন লাগলো বাবা, খালি এই ছবি তোলার ধান্দা। ছবি 4 জন লাগিয়ে ছবি তুলতেছে, আর তারা 8 জন লাগিয়ে একটা টুকলা দিতেছে। আমাদের মতন মানুষ অস্থির। ওই যে পাড়ার ওই যে গফুর মিয়ান আছে না, ও তো অসুস্থ হয়ে আজও সে হাসপাতালেই আছে বাবা। এক সময় অনেক ছিল, সব পরিস্থিতির শিকার। এই জন্য একটু বিবেকে অনেক কিছু বাধে। আমার এই কথায় মনে কিছু করবেন না বাবাজি আপনি। আমি সেভাবে কিন্তু কথাটা বলিনি। আমার এই স্লিপটা অন্য কারো হয় না, আমি খুব খুশি হব বাজান। এই যে আপনারা স্লিপ দেন, আমরা হাত পাইতে আনতে যাই, এই যে কত কষ্টের বাবা, আপনাদের বুঝাইতে পারবো না। আমরা এই ঈদ উপহারটা দেই ঠিকই, কিন্তু আমরা আপনাদের সময়, আপনাদের অবস্থান, আপনাদের বাস্তবতা বুঝি না। আসলে কিছু কিছু সময় আমরা মনে হয় না যে এটা ঈদ উপহার দিচ্ছি, মনে হয় আমরা ফটো সেশন করতেছি, ছবি তোলায় ব্যস্ত থাকি। চাচা, একটা কথা বলি, আজ বিকালে আপনি যাবেন স্কুল মাঠে, আপনাদের যথা সময়ে আপনার ঈদ উপহার আপনার হাতে দেব। আর এই ছবি তোলা, ফটো সেশন করা, এই সমস্ত হবে না, এটা আপনি রাখেন। আর আপনি যে কথাটা আজকে বললেন, এই কথাটা আপনার, আমার, আসলে আমাকে সবারই ভাবা দরকার। আচ্ছা, কার কটা স্লিপ দিছিস? হিসাব আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব হিসাব আছে। এই শোন, তোর ভাবির বান্ধবীদের জন্য 3টা স্লিপ রাখিস। শুধু তোর বোর বান্ধবীদের দিলেই হবে? আমার গার্লফ্রেন্ডেরও 2টা বান্ধবী আছে, তাদের কিন্তু দেয়াই লাগবে। হ্যাঁ, তাহলে মান তোরা সম্মান এক থাকবে কাম না। কর, ভাবির বান্ধবীরে 3টে স্লিপ, তোর গার্লফ্রেন্ড আছে, তার বান্ধবী আছে, তার বাপ আছে, তার চাচা আছে, তাদের স্লিপ দে। সাধারণ গরিব অসহায় মানুষের স্লিপ দরকার নেই তো। এই তর্ক বাদ দে তো, দেখতে আমার কেমন লাগতেছে। কাল কিন্তু ছবি তুলে দিবি সুন্দর করে, ও খালি মাথা কেটে ফেলে। কেন এত চশমা পরে পোস্ট নিতে হবে কেন? ঈদ উপহার দিবি, সবাই একেবারে ফেসবুকে পোস্ট দিবি যে আমরা এইটা দিতেছি সেইটা দিতেছি। হ্যাঁ, কাদের চাচার কাছে গেছিলাম, লোকটার কথা শুনে বিশ্বাস করবি না, আমার মানে এত খারাপ লাগছে। কেন, কি হয়েছে কাদের চাচার? তারে দিতে গেছিলাম একটা স্লিপ যে চাচা বিকালে স্কুল মাঠে যাবেন, ঈদ উপহার দিব। সে স্লিপ নিতে চায়নি। কাদের চাচা স্লিপ নিতে চাই নাই? গতকালকে তার একটা স্লিপ দিছিল, সে ঈদ উপহার আনতে গেছিল। সকাল 10টায় বেচারা গেছে, বিকাল 3টা-4টা বেজে যায়, তারপর বড় অতিথি আইছে, তারপরে তার ঈদ উপহার দিছে। ওই যে 2-1 জন বলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। লোকটা বলছে, আমার মনে করে এত খারাপ লাগছে, এবারে একটা ব্যক্তিরে যদি 8-10 জন মিলে মনে কর খালি সেলফি তুলে তুলে
ফেসবুকে ছাড়ার জন্য যদি এরকম করে, তাদেরও তো একটা আত্মসম্মান বোধ আছে, তাই না? কারণ আমরা বুঝি না, আমরা আসলে বুঝি না যে আমরা তো আসলে স্লিপ দিতেছি বা একটা উপহার দিতেছি, কিন্তু যারা ঈদ উপহার নিতে আসে তাদের কিন্তু আত্মসম্মান বোধ কাজ করে, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তারা আসে আমাদের কাছে। কিন্তু একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে কি, তোর ভাবির যে বান্ধবীর স্লিপ দেওয়ার কথা ছিল, ওর সাথে বলো, গরিব মানুষ আছে না, ওদেরকে ডাকিয়ে স্লিপ করে দিয়ে দিই। আমার গার্লফ্রেন্ডের বান্ধবীদেরকেও দেবো না, আর ছবি তোলা একদম ক্যান্সেল। হ্যাঁ,